আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব মজাদার একটা রেসিপি। ওটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে বসে দিয়ে ধরায়। এটা হচ্ছে আমরা বসে দিয়ে ধরলাম। মানে এটা দিয়ে আমি আজকে কাঁচা টমেটো দিয়ে আমি এটাকে কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো। যাদের কাঁচা টমেটো দিয়ে এইভাবে মাছ ভুনা করলে বা মাছকে ভেজে রান্না করলে বা মানে কিছুর সাথে দিয়ে ছোট মাছের সাথে চচ্চড়িগুলো অনেক মজা হয়। তাই আজকে আমি চিন্তা করলাম আপনাদের সাথে আমি আজকে কিভাবে ছোট তেলাপিয়া মাছ দিয়ে এটাকে করতে হয় এটা দেখাবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর দিলাম কাঁচামরিচ। এখানে আমি বেশি কিছু দিই নাই, এখানে আমি জাস্ট একটু লবণ, হলুদ আর একটু কাঁচামরিচ দিলাম। এর সাথে একটু পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে তারপর আমি এখানে ফেলে দিলাম কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা মানে আমার এখানে ছোট ছোট ছিল, তো এই জন্য আমি 2 অর্ধেক করে দিলাম। আপনারা বড় হলে একটু চার অর্ধেক করে দিবেন, কারণ কাঁচা টমেটো একটু বড় থাকলে সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে। খাওয়ার সময় এটা মানে ভাতের সাথে মশলা খাইতে আরও মজা লাগে। তারপর আমি একটু দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু এটার মধ্যে কোনো এত বেশি মশলা ইউজ করব না। যখন মাছ ভুনা করবেন তখন চেষ্টা করবেন যে ওই মাছের মধ্যে এত বেশি কোনো মশলা না ইউজ করতে। আর একটু দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া যেটা আছে না, এটা আমি ব্লান্ডার করে রাখলাম। আমি সবসময় কিছু মাছের সাথে এটা ইউজ করি। এখন আমি এটাকে জাস্ট 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি এটাকে ঢাকনা হওয়ার পর আমি এটা উঠিয়ে নিলাম। উঠে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি আজকে করতে আসি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আমি মাছগুলো এখানে ফেলে দিব। মাছগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখেন একটু হালকা হাতে মাছগুলো একটু নাড়াচাড়া করে দিবেন। আমার টমেটোগুলো একটু ভাঙে নাই, আর আমি চেষ্টা করছি একটু টমেটোগুলোকে যাতে না ভাঙে, কারণ একটু খাওয়ার সময় যাতে যখন আমরা সাদা ভাত গরম ভাত দিয়ে খাবো তখন আপনি খেয়ে দেখবেন যে এটা কেমন লাগে। তো আমি একটু এগুলাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। দেখেন এভাবে হালকা একটু নাড়াচাড়া করে নেবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। আর আমি চ্যানেলটা নতুন খুলছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। এরপর আমি এখানের মধ্যে আরও অল্প কয়টা গুঁড়ো ব্লান্ড করা গুঁড়ো জিরে দিয়ে দিলাম। এগুলো আমি একটু গরম করে ব্লান্ডার করে আমি বয়মে রেখে দিই। তো আমি এগুলো মাছের সাথে বা কোনো এমন কিছু কিছু তরকারি আছে না যেগুলোর সাথে জিরা গুঁড়াগুলো দিলে আসলে একটু ফ্লেভার হয়। তো আমি এগুলাকে এভাবে দিয়ে হালকা একটু দিয়ে আমি এগুলাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। একটু ঢাকনি আমি দিয়ে রেখে দিব। রেখে দেওয়ার পরে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন। ঢাকনি দিয়ে উঠে এরপরে আমি এগুলোর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে ব্যাস এগুলো হয়ে গেল আমার রান্না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। কাঁচা টমেটো দিয়ে যে কোনো মাছ আসলে অনেক ভালো যায়।